2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নেইমার। হ্যাঁ, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা, বিশ্বজুড়ে তারকা খ্যাত খেলোয়াড়, অথচ কার্লো আনচেলত্তির চূড়ান্ত 11 জনের তালিকায় নেই তার নাম। কেন এমন সিদ্ধান্ত নিলেন আনচেলত্তি? চলুন পুরো বিষয়টা জেনে নিই। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তার চূড়ান্ত একাদশের নাম প্রকাশ করেছেন। এই 11 জন ফুটবলারের জায়গা এখন প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন ESPN ব্রাজিল সহ একাধিক গণমাধ্যম। স্কোয়াডে যারা আছেন তারা হলেন গোলকিপার অ্যালিসন বেকার, ডিফেন্সে মার্কো নুয়েস ও গ্যাব্রিয়েল ম্যাগালাইস, মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গুমারাইস, আর আক্রমণ ভাগে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ইস্তেভিও উইলিয়ামস, রাফিনহা, রদ্রিগো গোয়েস, ম্যাথিউস কুনহা এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এই স্কোয়াডে তরুণ ও ফর্মে থাকা খেলোয়াড়দের প্রতি আনচেলত্তির আস্থা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি চেয়েছেন এমন একটি দল যারা গতিশীল, ফিট এবং আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই। কিন্তু সবচেয়ে বড় চমক হলো এই তালিকায় নেই নেইমারের নাম। এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, সাম্প্রতিক বছরগুলোতে নেইমারের চোট সমস্যা ধারাবাহিকতা ভেঙে দিয়েছে। দ্বিতীয়ত, আনচেলত্তি এখন ভবিষ্যৎ কেন্দ্রিক একটি দল গড়তে চান, যেখানে তরুণ ও ফিট খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তৃতীয়ত, মাঠে পারফরম্যান্স ও টেকনিক্যাল ফিটনেস, এই দুই দিক থেকেই নেইমার হয়তো এখন কোচের পরিকল্পনা নেই। তবে ফুটবলের শেষ বলে কোনো কথা নেই। নেইমার যদি আবার নিজের সেরা ফর্মে ফিরতে পারেন, তাহলে ভবিষ্যতে দরজা আবারও খুলতে পারে। আপনি কি মনে করেন, নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না।